আজকের ভিডিওতে বলবো এমন এক নবীর কথা যার হাতে ছিল এই সমগ্র পৃথিবীর রাজত্ব। জিনেরা ছিল তার হুকুমের দাস, পশু পাখিদেরও ভাষা বুঝতেন তিনি, বাতাস চলতো তার আদেশে। চলুন শুরু করি আজকের ভিডিও, যেখানে রয়েছে অসংখ্য রহস্যময়ী ঘটনা যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। একদা হযরত সুলাইমান আলাইহিসসালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকী কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন। মাঝপথে তিনি দেখতে পেলেন একটি জিন খুবই চিন্তিত ও ভীত সন্ত্রস্ত হয়ে তার কাছে হাজির হলো। তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম বলল, কি ব্যাপার, তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন? জিনটি নরম স্বরে বলল, হে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালাম, বাবেলের নিকটে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষদের ওপরে খুবই জুলুম অত্যাচার করে এবং আমাদেরকেও নির্মম অত্যাচার করে। শুধু এই নয়, ওই জিনদের দল জাদুবিদ্যা করে মানুষদের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে। তাদের দ্বারা মানুষের ঈমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে সরে যাচ্ছে। হুজুর, আপনি এর বিচার করুন। এই কথা শোনা মাত্রই হযরত সুলাইমান আলাইহিসসালাম আর দেরি করলেন না। তিনি সাথে সাথে তার উড়ন্ত সিংহাসন নিয়ে বেবেলের পথে রওনা হলো। এক মুহূর্তের মধ্যেই হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের সেই আস্থানায় পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে অহংকারী জিন জাতি, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে এসো। তারা জানতো না আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে কত ক্ষমতা দিয়েছিল। তাই সেখানে থাকা জিনেদের সর্দার বলল, আমরা কারো ভয় করি না আর আমরা কারো কথায় চলি না। আর কিছু বদ জিন হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের চারিপাশ ঘিরে দাঁড়িয়ে আছে এবং সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো, কে তুমি? আমরা তোকে চিনি না। সত্যিই যদি তোর ক্ষমতা থাকে তাহলে আমাদেরকে হারিয়ে দেখা, আমাদেরকে বন্দি কর। যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম এই কথা শুনতে পেল, তখনই একবার তিনি তার অলৌকিক মুজিজার নিদর্শন দেখিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার চোখ দিয়ে তাদের দিকে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হয়ে গেল। চারিদিকে মেঘের গর্জন শুরু হলো, মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হতে লাগলো এবং সকল জিনকে একসাথে বেঁধে ফেললো। তারা এক ইঞ্চিও নড়তে পারছে না। এই দৃশ্য দেখে সমস্ত জিনের দল হযরত সুলাইমান আলাইহিসসালামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আপনি কে? আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, আমি দাউদ পুত্র, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালাম। মহান রব্বুল আলামিন আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন। এই জিনের দল, খবরদার, সাবধান হয়ে যাও। এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, নয়তো আল্লাহ রব্বুল আলামিনের আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। অতঃপর সকল জিনের দল আল্লাহর ওপর ঈমান আনে এবং হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহর নবী বলে মেনে নেয় এবং তারা ওয়াদা করে যতদিন তারা এই পৃথিবীর বুকে থাকবে ততদিন তারা ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষের ওপর জুলুম অত্যাচার করবে না। আর এভাবেই পৃথিবীর সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের সকল হুকুম মেনে চলত। মানুষ ছাড়াও জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারে যাওয়া আসা করতেন। একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজ সিংহাসনে বসেছিলেন। ওই সময় রানী বিলকিস সেখানে দৌড়ে আসলেন এবং অত্যন্ত আবদারের স্বরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম, আপনি তো প্রায় আপনার এই উড়ন্ত সিংহাসন নিয়ে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে করে নিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির নিদর্শন দেখাতে পারেন তাহলে আমার এই জীবন ধন্য হতো। রানী বিলকিসের এমন কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে। অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে লক্ষ্য করে বললেন, যেখানে আল্লাহ তাআলার দেওয়া পৃথিবীর অপূর্ব সুন্দর নিদর্শন জায়গা রয়েছে সেইখানে আমাকে নিয়ে চলো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই বাতাস সেই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগলো। চলতে চলতে 7 সমুদ্র পার হয়ে গেল। কিছুক্ষণ পর দেখলো সমুদ্রর মাঝে এক অপূর্ব সুন্দর দ্বীপ রয়েছে। সুলাইমান আলাইহিসসালাম এর হুকুম পাওয়া মাত্রই বাতাস সেইখানে নামিয়ে দিল।
দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে। রানী বিলকিস দেখলো সেইখানে সুন্দর সুন্দর পাখি, নাম না জানা কত প্রাণী আছে। অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রানী বিলকিস বলল, হে আমার প্রতিপালক, হে মহান আল্লাহ তাআলা, তোমার সৃষ্টির এই পৃথিবী না জানি কত সুন্দর। হে আমার মাবুদ, এই পৃথিবীর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। এমন কথা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলাইহিস সালাম গভীরভাবে লক্ষ্য করে দেখলো তার মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য ও সুন্দর আকৃতি দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর খুবই ভালো লেগে গেল। তাই সেই ঘোড়াগুলিকে দেখার উদ্দেশ্যে এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে রইল। ঘোড়ার দিকে তাকাতে না তাকাতেই ঘোড়াগুলো খুবই দ্রুতগতি সম্পন্ন হয়ে সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আল্লাহর দেওয়া অপরূপ সৃষ্টি আমি দেখে আসি। এই কথা বলার পর তিনি তার উড়ন্ত সিংহাসন নিয়ে সেই ডানাওয়ালা ঘোড়ার পিছু পিছু যেতে লাগলো। কিন্তু ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত ছিল যে সুলাইমান আলাইহিস সালাম তাদের আর দেখা পেল না। তারা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকটে চলে আসলেন। তারপর রানী বিলকিস ও সুলাইমান আলাইহিস সালাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ দরবারে চলে আসলো। পরের দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা কি কেউ বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে বেড়ায় তাদেরকে কোথায় পাওয়া যাবে? তখন সেইখানে উপস্থিত থাকা একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়া চোখে তো দেখা দূরের কথা, আমরা এখনো পর্যন্ত কল্পনাও করিনি। তবে জিনের বাদশাহ হয়তো এই কথা বলতে পারবে। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, তোমরা জিনের বাদশাকে এখানে ডেকে নিয়ে আসো। অতঃপর কয়েকজন সৈন্য জিনের বাদশাকে এই খবর দেওয়ার জন্য রওনা হলো। জিনেদের দেখা যায় না, তাই তারা সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, হে জিনের বাদশাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনাকে এখনই হাজির হতে বলেছে। এমন কথা বলে তারা সেইখান থেকে চলে আসলো। সঙ্গে সঙ্গে জিনের বাদশাহ বাহিরে বেরিয়ে আসলো এবং রাজ দরবারের দিকে যেতে লাগলো। জিনের বাদশাহ রাজ দরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি একান্তই কর্তব্যপরায়ণ, আমাকে ডেকেছেন কেন? তখন নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝে এক সুন্দর দ্বীপ রয়েছে, আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া বেড়াচ্ছে, তাদের মধ্যে থেকে কয়টি ঘোড়া ধরে আনো। এই কথা শোনা মাত্রই জিনের বাদশাহ অত্যন্ত পেরেশান অবস্থায় সেইখানে দাঁড়িয়ে রইল। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশাহ বলল, হুজুর, আপনি আমাকে অন্য কোনো আদেশ করুন, তা আমি পালন করব। তবে দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন, আমাকে মাফ করুন, এই আদেশ পালন করার মতো ক্ষমতা আমার কাছে নেই। তখন পাশে থাকাই এক সেনা ধমক দিয়ে বলল, কি বলছো? সুলাইমান আলাইহিস সালামের আদেশ তুমি পালন করতে পারবে না? তখন সেই জিনের বাদশাহ বলল, হুজুর, ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা চলে যাবে, আমি তাদের কাছে পৌঁছাতে পারবো না। তবে ঠন্ডন নামক একজন জিন আছে, সে আপনার বয়ে সমুদ্রের গভীরে বসবাস করে, সে হয়তো এই কাজ করতে পারবে। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, তাদের সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলো ধরে নিয়ে আসো। তখন ওই জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো, হে ঠন্ডন জিন, তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। কিন্তু সেইখান থেকে কোনো উত্তর আসলো না। তখন জিনের বাদশাহ চালাকি করে বলল, হে ঠন্ডন, তোমার জন্য একটি সুখবর আছে, তুমি এখনো সমুদ্রের গভীরে লুকিয়ে আছো। হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। এমন কথা শোনা মাত্রই সমুদ্রের নিচে থেকে সমদন জিন আত্মহারা হয়ে বেরিয়ে আসলো। খুব আনন্দ সহকারে তার কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসলো। যখন তাদের কাছে আসলো তখন জিনের বাদশাহ বলল, হে সমদন, এখন আর লুকিয়ে থাকার দিন নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না। এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে, তাই দেরি না করে আমাদের সঙ্গে চলো। অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু
পথ অতিক্রম করলো। অতঃপর যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো, তখন জিনের বাদশাহ তাদেরকে বন্দী করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজ দরবারে নিয়ে হাজির হলো। নবী সুলাইমান আলাইহিসসালামকে দেখা মাত্রই সমদন জিন ভয়ে কাঁপতে লাগলো, কেননা সে ইতিপূর্বেই অনেক ভুল করেছিল। তখন সে কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই ছিলাম। এই অধম আপনার কাছে পরম অপরাধী। আমি জানি ইতিপূর্বেই আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড, তবুও আপনার নিকট ক্ষমা চাচ্ছি। দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। আজকে থেকে আমি আর কখনোই অবাধ্য হব না। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বললেন, হে সমদন, আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটা কাজ করতে পারো। তখন সমদম জিন বলল, হুজুর, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কিছু দূরেই সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেইখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে। তার মধ্যে থেকে কয়েকগুলো আমার জন্য ধরে নিয়ে আসো। তখন সেই জিন অবাক হয়ে গেল, কিন্তু কিছুই বলল না। এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে চলে গেল। এই দ্বীপে এসে সমদন জিন বলল, আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত, তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব না। তবে এই ঘোড়াগুলোকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটি কৌশল অবলম্বন করতে হবে। এই ঘোড়া যখন উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায়, তখন এর পাশেই একটি স্থানে পানি খেতে আসে। যদি আমরা সেই স্থানে শরাব মিশিয়ে রাখি, তাহলে তারা শরাব খেয়ে মাতাল হয়ে যাবে, আর তখনই আমরা তাদেরকে রশি দিয়ে বেঁধে ফেলবো। এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো। তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেইখানে শরাব মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর কতগুলো সুন্দর ডানাওয়ালা ঘোড়া সেইখানে উড়তে লাগলো। অপরূপ সৌন্দর্যময় ঘোড়াটি উড়তে উড়তে সেইখানে এসে সেইখানের পানি পান করতে লাগলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো, আর তারা উড়তে পারছে না। আর তখনই সেই ঘোড়াগুলোকে রশি দিয়ে বেঁধে ফেললো, আর তারা সবাই ঘোড়াগুলোকে বেঁধে নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর নিকটে হাজির হলো। ঘোড়াগুলোর এত অপরূপ সৌন্দর্যময় রূপ ছিল যে তাদের দিক থেকে চেহারা ফেরানো যাচ্ছিল না। এক দৃষ্টিতে ঘোড়াগুলোর দিকে তাকিয়ে রইল। ঘোড়াগুলোকে দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজের কর্তব্য ভুলে গেলেন। তখন আসরের নামাজের শেষ ওয়াক্ত ছিল। শেষ পর্যন্ত প্রায় সূর্য অস্ত যাবার মতো সময় হয়ে গিয়েছিল। ঘোড়াগুলো দেখার কারণে হযরত সুলাইমান আলাইহিসসালামের নামাজ আদায় করা হলো না। হঠাৎ করেই হযরত সুলাইমান আলাইহিসসালামের মনে পড়ে গেল সেই নামাজের কথা। তিনি চমকে উঠলেন এবং নামাজ আদায়ের জন্য রাজ দরবারের ভিতরে যেতে লাগলো, আর সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করলেন এবং বললেন, হে মহান আল্লাহ, হে রব্বুল আলামিন, আমি না বুঝে এই সৌন্দর্যের মুখজালে আবদ্ধ হয়ে তোমার নামাজ পড়তে ভুলে গিয়েছি। আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও মালিক। এই বলে হযরত সুলাইমান আলাইহিসসালাম অঝরে কান্না করতে লাগলেন। ঠিক ওই সময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা অপেক্ষা করে। হযরত জিব্রাইল আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে সূর্যের কাছে এসে উপস্থিত হলো এবং বলল, হে সূর্য, আল্লাহ তাআলার হুকুমে তুমি ওইখানেই অবস্থান করো। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের নামাজ আদায় হওয়া না পর্যন্ত তুমি অস্ত যাইও না। তাফসীর কারকগণ ইরশাদ করেছেন, সেই দিন সূর্য যথাসময়ে অস্ত যেতে পারেনি। এদিকে হযরত সুলাইমান আলাইহিসসালাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করলেন, আর সাথে সাথে সূর্য অস্তমিত হলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম মনের দুঃখ মনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, ওগো আমার মালিক, তুমি তো দয়ালু। আমি ভুল করে এই পার্থিব জগতে এক ঘোড়ার মোহে পড়ে সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম। দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। অতঃপর ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম সবাইকে বললেন, তোমরা যাও, এই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো। এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে এক এক করে সামনে আনা হলো, আর তখনই হযরত সুলাইমান আলাইহিসসালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে দিল। ঠিক সেই সময়ে গায়েব হতে আওয়াজ আসলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে
পৃথিবীর সবকিছুই সামান্য, আল্লাহর কাছে ভালোবাসাই সবচেয়ে মূল। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম সমস্ত মানুষ ও জিনদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন এবং তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের সবচাইতে শক্তিশালী একজন জিন। সে হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার মনে হয় তাকদীর যদি খারাপ থাকে তাহলে আমরা সেটাকে পরিবর্তন করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাকদীর পূর্ব হতেই আল্লাহ তাআলার নির্ধারিত। তখন সেই জিনটি বলল, না, এটাকে আমি পরিবর্তন করতে পারবো, আমাকে কিছু বছর সময় দিন, আমি এই কাজ সম্পূর্ণ করেই দেখাবো। এই বলে সেই জিন হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিল। একদিন সেই জিনটি একা একা চিন্তা করতে লাগলো এই কাজটি সে কেমনি করে করবে। সে কোনো এক জায়গা দিয়ে উড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সে লক্ষ্য করে দেখলো সেই রাজ্য থেকে কিছু দূরে এক ধনী ব্যক্তির বিশাল একটা প্রাসাদ রয়েছে। সেইখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট মেয়ে খেলা করছে। এইটা দেখে জিনটি ওইখানে দাঁড়িয়ে পড়লো এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট্ট মেয়েকে উড়িয়ে নিয়ে গেল। গেতে গেতে সে বনের বহু দূরে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো। একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েকে নিয়ে রেখে দিল। ততক্ষণে সেই মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল, তাই সমস্ত খাবার জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখলো। কিছুক্ষণ পর যখন ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো, তখন জিনটি দেখলো সে উঠে কান্না করছে। এটা দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার নিকটে এসে বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না, কিছুদিন পরেই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এইগুলো বক্ষণ করে তুমি বিশ্রাম করো। এদিকে সেই ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারছে না আসলে সে কোথায় এসে পড়েছে। এভাবেই সে অসুবিধার মধ্যে সেইখানেই দিন কাটাতে লাগলো। এভাবেই সময়ের সাথে সেই মেয়েটি সবকিছু মানিয়ে নিল। একদিন ওই ছোট্ট মেয়েটি জিনকে লক্ষ্য করে বলল, আপনি কি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন? জিনটি বলল, নিশ্চয়ই পারবো, তুমি এই ঘরের মধ্যে থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। সেই কথা বলার পর জিনটি যখন ঘরের বাইরে গেল, তখন মেয়েটি দেখলো সেই ব্যক্তি অদৃশ্য হয়ে যাচ্ছে। এইটা দেখে জিনটি মনে মনে ভাবলো, এইটা নিশ্চয়ই মানুষ না, অন্য কিছু হবে, কেননা এইখানে এত বছর কোনো মানুষের দেখা পায়নি। মেয়েটির মনে আরো প্রশ্নের উদয় হলো। মেয়েটি ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। অতঃপর বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল। এখন সেই মেয়েটি যুবতী বয়সে উপনীত হয়ে গেছে। এইদিকে সেই জিন মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটি এখন অনেক বড় হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে আমি যে তর্ক করেছিলাম সেইটা জিতে এখন আমি দেখিয়ে দেব। পরের দিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মেয়েটি একা ঘরের ভেতরে ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। ঠিক সেই সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল, বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। মেয়েটি সেই ঝড় বৃষ্টির মধ্যে সেই ছোট্ট ঘরে অনেক বছর পরে অচেনা অজানা লোকটির কথা শুনে বেশ চমকে উঠল। তখন সেই মেয়েটি বলল, আপনারা কে? তখন সেই দুইজন লোক বলল, আমরা হলাম মুসাফির, আমরা খুবই বিপদে পড়েছি, ঝড় বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রওনা দেব। তখন সেই মেয়েটি তাদেরকে ঘরের মধ্যে আশ্রয় দিল। দেখলো তাদের মধ্যে একজন খুবই গরিব ও অসহায়, আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে। মেয়েটি কিছুই বলল না। সেই রাত অতিবাহিত হয়ে গেল। অতঃপর পরের দিন সকালবেলা তারা ওই মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি কে? এইখানে কিভাবে এসেছো? এই নির্জন জঙ্গলের মাঝে তুমি একা কেন? তখন সেই মেয়েটি বলল, আমি তো একটি জিনের হাতে বন্দি আছি। বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছিল। এর বেশি আমি কিছুই জানি না। তবে দয়া করে আপনারা এখান থেকে চলে যান, কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই জিন চলে আসবে এবং আপনাদের অনেক ক্ষতি হবে। তখন ওই ধনী যুবকটি বলল, আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব। যুবতী মেয়েটি বলল, তোমরা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবে না। অতঃপর সেই গরিব লোকটি বলল, তুমি যে এই যুবককে দেখছো, সে আসলে এক ছোট্ট রাজ্যের রাজার ছেলে, আর আমি তার নৌকার মাঝি। আমি মৎস্য শিকারের জন্য বের হয়েছিলাম, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা এখানে ডুবে গিয়েছে। আমরা কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে এইখানে এসেছি। তখন যুবকটি বলল, আমি জানতে চাই কিভাবে সেই জিন বহু বছর ধরে আপনাকে এখানে আটকে রেখেছে। তখন সেই
সেই যুবতী মেয়েটি বলল, আমি কিছুই জানি না, জিনটি আপনাদেরকেও ধরতে পারে। এই বলে সে তাদেরকে ঘরের মধ্যে লুকিয়ে রাখলো। এদিকে সেই জিনের আসার সময় হয়ে গিয়েছে। হঠাৎ করে সেই জিনটি কিছু খাবার জিনিস এনে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল, কি ব্যাপার, আজকে একটু অন্যরকম মনে হচ্ছে, এখানে কি কোনো মানুষ এসেছিল? তখন সেই মেয়েটি বলল, আপনি এইসব কি বলছেন? এমন নির্জন জঙ্গলে মানুষ কি রূপে আসবে? আপনার কোথাও ভুল হচ্ছে। তখন জিনটি বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এইখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে। এমন কথা বলে সেই জিনটি সেইখান থেকে চলে গেল। সেই লোক দুটির ইচ্ছা এই নির্জন জঙ্গল থেকে সেই মেয়েটিকে জিনের হাত থেকে রক্ষা করবে। অতঃপর সেই নৌকার মাঝি বলল, আপনারা দুইজনে বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস করতে থাকুন। আমি একা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, কিছুদিন পর লোকজন নিয়ে আপনাদেরকে এইখান থেকে উদ্ধার করব। এই কথা বলার পর নৌকার মাঝি তাদের বিবাহ সম্পূর্ণ করলো এবং তাদেরকে রেখে সেইখান থেকে চলে গেল। এমনি ভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। দুইজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু তাদের ইচ্ছা ছিল সেই জিনের হাত থেকে কোনো রকমে পালিয়ে যেতে, কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। অতঃপর কয়েকদিন পর যখন সেই জিনের আসার সময় হলো, তখন সেই মেয়েটি সেই যুবককে লুকিয়ে রেখেছিল। হঠাৎ করে জিনটি সেইখানে হাজির হয়ে গেল এবং বলল, তুমি বসে থাকো, আমি তোমাকে ও এই ঘরটিকে উড়িয়ে নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর রাজ্যে নিয়ে যাব। আমি তোমাকে এইখানে রেখেছি শুধুমাত্র একটি তর্ক জিতার জন্য। সেই শর্ত আমি জিতেই শ্বাস নেব। অতঃপর সেই জিনটি সেই ঘর থেকে উড়িয়ে নিতে নিতে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজ্যে গিয়ে উপস্থিত হলো এবং সেই জিনটি বলল, হুজুর, আজ থেকে 10 বছর আগে আপনার সাথে একটি তর্ক করেছিলাম। আপনি বলেছিলেন ভাগ্য পূর্ব নির্ধারিত, তাকে কখনো পরিবর্তন করা যায় না। কিন্তু এই দেখুন, আমি ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছি। কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে কোনো এক রাজার ছেলের বিবাহের কথা ছিল, কিন্তু সে কোনো এক রাতে ঝড় বৃষ্টির কারণে নৌকা ডুবে মারা গিয়েছে। এখন এই মেয়েটিকে অন্যজনের সঙ্গে বিবাহ দিতে হবে। আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনি ওই ঘরের দরজা খুলুন। তখন একজন সৈন্য সেই ঘরের দরজা খুলল। তখন সেই ঘর থেকে মেয়েটি একা না, মেয়েটির সঙ্গে তার স্বামীও ঘর থেকে বেরিয়ে আসলো। অতঃপর জিনটি এই ঘটনা দেখে হতভম্ব হয়ে গেল। সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি কে, আর ঘরের মধ্যেই বা কি করছিলে, আর তোমার সাথে এই যুবকটি কে? তখন সেই মেয়েটি তার সমস্ত কথা হযরত সুলাইমান আলাইহিসসালাম এর নিকটে খুলে বলল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম সেই জিনটিকে প্রাণদণ্ডের নির্দেশ দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। পৃথিবীতে যত বড়ই মূল্যবান কিছু থাকুক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেইটা খুবই সামান্য। পৃথিবীর লোভে বর্ষবর্তী হয়ে আমরা যেন সেই আখিরাতকে ভুলে না যাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।